শুধুমাত্র সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলেই আপনি পেয়ে যাচ্ছেন 1000 টাকা সমমূল্যের কার্টুন তৈরির ফাইল একদমই বিনামূল্যে। আজকে আমার দেওয়া এটা তৃতীয় ভিডিও এবং এর আগেও 2টি ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেছি। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে দেখে আসতে পারেন, কিন্তু যদি দেখতে না চান তাহলে আজকের এই ভিডিওটা দেখলেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের ফ্রি ক্লাসটি শুরু করার আগে আমাদের বর্তমান কোর্সটি আপনি কিভাবে করতে পারবেন চলুন আমরা সেগুলো একটু দেখে আসি। বর্তমানে আপনারা যেসব ক্লাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় 1.5 বছর আগের রেকর্ড করা। তবে বর্তমানে আমাদের সাউন্ড, আমাদের এডিটিং, আমাদের শেখানো পদ্ধতি, আমাদের প্রোগ্রাম সব কিছুই আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট আমরা করতে পেরেছি। তো চলুন আপনাদেরকে একটু নমুনা দেখাই এবং আপনাদেরকে দেখাই আমরা কিভাবে আমাদের ক্লাস সম্পাদন করে থাকি, যেখানে আপনি প্রফেশনাল কোর্সগুলো দেখতে পারবেন। আপনাকে যেই অ্যাপের মধ্যে অ্যাড করব আপনারা যদি সেখানের মধ্যে চলে যান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যতগুলো ক্লাস আমাদের হয়েছে সব কিছু খুব সুন্দরভাবে এইখানে সজ্জিত অবস্থায় আছে। আপনি যদি প্রবাসী হন, আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি কোনো ব্যবসা করেন অথবা গৃহিণী হন, যদি আপনার কোনো সময় না থাকে তারপরেও আপনি আপনার ফ্রি টাইমে কিন্তু এই ক্লাসগুলো সম্পাদন করে ফেলতে পারবেন। এবং পাশে আমি কলম রেখে দিয়েছি, এই কলমটা দিয়ে আপনাদের সমস্যাগুলোও আপনারা সুন্দরভাবে লিখে ফেলতে পারবেন এবং পরবর্তীতে আমাকে জানাতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিভিন্ন ফাইল দিয়ে রাখছি, অর্থাৎ ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, অ্যাপ্লিকেশন, যা যা আপনাদের দরকার পড়বে কার্টুন তৈরির জন্য প্রত্যেকটা জিনিস আমি এখানে দিয়ে রেখেছি। আবার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক গ্রুপ, যেখানে আমাদের লাইভ হবে এবং আমাদের বিভিন্ন আপডেট এই গ্রুপের মধ্যে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেকজন মেম্বারই যুক্ত হয়ে আছেন। আপনারা যদি একটু ভিতরে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য মেম্বার যুক্ত অবস্থায় আছে। আপনিও যদি ভর্তি হতে চান আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে মাত্র 499 টাকা দিয়েও আমাদের এই কোর্সটি শুরু করতে পারবেন। আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন। তো এখন আজকে আপনাদের দেখাবো ওই যে পার্ট বাই পার্ট 9টা জিনিস দেখাইছিলাম, 9টা ক্লাসে বিভিন্ন জিনিস দেখাইছিলাম যে, তো ওই বিভিন্ন জিনিসগুলো আপনারা একদম সরাসরি ভিডিওর মধ্যে কিভাবে ইউজ করবেন। ঠিক আছে, ওটা তো দেখাতে পারবো না, কারণ একটা ভিডিও আমার ভিডিও মনে করেন 10-12 মিনিট বা 13 মিনিট 14 মিনিট এরকম হবে। তো ওইটা বানাইতে আমার কম করে হলো 6-7 দিন সময় প্রয়োজন। তো ওইটা যদি আমি আপনাদের দেখাইতে চাই একটা ক্লাসের মধ্যে, তাহলে ক্লাসটার দৈর্ঘ্য হবে 3 থেকে 4 ঘন্টা। তো একবারে পাই টু পাই আমি সবকিছু তো দেখাইতে পারবো না, আমি একদম আপনারা যতটুকু বুঝেন ততটুকু আমি দেখাবো। অন্যের জন্য লিখলে তো সেটা অন্য হিসাব। আচ্ছা, এই যে জিনিসটা দেখতেছেন এই ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি IBIS পেইন্ট থেকে মডিফাই করে নিছি। মডিফাই করা তো আপনারা বুঝেন, তো সেইটার ব্যাপারে আর কিছু বলার নাই। আমি 3 দিন লাগায় মডিফাই করাটা দেখাইছি। তো আসেন এখন আমরা এইটা নিয়ে কাজ করি। তো এখানে দেখেন, এখানে যে জিনিসটা আছে এখানে কোনো মানুষ নাই। এখানে আমি লিখছি বাকশিয়ালের রেস্টুরেন্ট, এখানে 4টা বেঞ্চ আছে। এখন আমার কি করতে হবে, এই বেঞ্চের মধ্যে যাতে মানুষ থাকে, মানুষ বলতে যেহেতু আমি এটা অ্যানিমেল ওয়ার্ল্ডের জন্য ভিডিও বানাচ্ছি সেহেতু এখানে যাতে অ্যানিমেলটা থাকতে পারে। হ্যাঁ, ওই জিনিসটা আমি করব। আচ্ছা, তো এই বাঘটা যেহেতু মেজর কোনো ক্যারেক্টার না, তো এইটারে মডিফাই করা, এর চোখগুলো একটু কালারফুল করা, এর মাথাটা একটু এই সাইড ওই সাইড ঘুরানো, এগুলো আমি আর করলাম না। ঠিক আছে, এটা মাত্র 2-1 সেকেন্ডই আমার স্ক্রিনের মধ্যে থাকবে। তো এটা নিয়ে এত সময় নষ্ট করার তো আমার প্রয়োজন নাই। তো এ কি করবে, বেঞ্চের মধ্যে বসে খাবার খাবে। কিন্তু এইখানে এই যে এখানে এমন কোনো অপশন নাই যে আপনি এখানে বেঞ্চের মধ্যে বসে খাবার খাওয়ার কোনো অপশন। এখানে আছে একটা ইটিং টু, এটা দিলে দেখেন কিরকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন ইটিং টু। এটা আমি আপনাদের আরেকটা কথা বলি শুনেন, সেটা হচ্ছে ক্রোমাটুনসে আপনাদের যদি পুরাতন ভার্সনটা থাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। করার পরে এখানে বেশ কয়েকটা, এটা মেইনলি পাখির জন্য বানানো হয়েছে। আগেই জাম্প পর্যন্ত এন্ডিং ছিল, কিন্তু তারপরে এখানে পাখিদের জন্য অনেক মনে করেন সিস্টেম করা হয়েছে। তো এখানে ইটিং টু, এটাও পাখির জন্য। কিন্তু আপনাদের যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারটা কিন্তু সবসময় এখানে ইটিং আর কি করতে পারবে না। দেখা যাবে যে হাতটা হয়তো মাথার উপরে উঠে যেতেছে সব ক্যারেক্টারের ক্ষেত্রে। আপনারা একটু চেক করে নেবেন ইটিং টুটা প্রেস করে, যে আসলে আপনার এই ক্যারেক্টারটা, এই যে দেখছেন এখন আবার করতে পারতেছে না। তো এখানে আমি আরেকবার দিচ্ছি, দেখি। এই যে বসছে, এই যে এখানে আমি ব্লু ব্যাকগ্রাউন্ড নিব। ব্লু ব্যাকগ্রাউন্ডটা রাখা কিন্তু সবচেয়ে বেটার, গ্রিনের চেয়ে ব্লু ব্যাকগ্রাউন্ড রাখাটা সবচেয়ে বেটার। কিন্তু আমরা কখনো কেন ব্লু ব্যাকগ্রাউন্ড রাখতে পারি না, কারণ যদি এই যে বডি যে আছে এই বডিতে ব্লু কিছু থাকে, এর বডিতে কিন্তু ব্লু কিচ্ছু নাই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে চোখ অনেক সময় ব্লু হয়। আচ্ছা, এখানে এই বাঘটারে আমি নিছি, তো ভালো কথা, বাঘটারে নিছি। তো এখানে আমি আরো একটা ক্যারেক্টার নিব, যেহেতু ওই বেঞ্চটায় 2 জন বসতে পারে না, কল্পনা শক্তি অনেক বাড়ানো লাগবে। তো এই জায়গায় আমি একটা বানর নেই, বানরটা এখানে চলে আসছে। তো বাঘের চেয়ে বানর বড়,
একটু ছোট করে দিলাম, কারণ বাঘের যেহেতু আর বানর বড় হয় না। এখানেও আমি চলে আসি ইটিং টু, একদম লাস্টে দেখেন ইটিং টু। দেখেন এদের যে কোমরটা একই লেভেলে আছে। এখন আমি এটা রেকর্ড করে নিব। তো রেকর্ড করার পর আমি ডাইরেক্ট কাইনমাস্টার গিয়ে দেখাচ্ছি। তো ওই জিনিসটা আমি রেকর্ডিং করে নিছি। এখন আমি ওরা এখানে নিয়ে আসি, লেয়ারে প্রেস করে ফোল্ডার থেকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, ক্রপ করে দিই। যেহেতু চারপাশে কালো রঙের একটা বর্ডার আপনারা দেখতে পারতেছেন, কালো রঙটা রাখা যাবে না। ক্রোমাকিতে তো একটা কালারই রিমুভ হয়, দুইটা কালার তো আর একসাথে রিমুভ করা যায় না। তো এটা ক্রপ করে আমি রিমুভ করে দিচ্ছি। ক্রোমাকি ইউজ করলাম, ওকে হয়ে গেল। একটু আগে আপনাদের আমি যেটা বলছিলাম এখানে সেটাই হলো। দেখেন বানরের চোখের রংটা নীল ছিল, নীলের কারণে কি হলো, এই চোখটা উইরা গেছে এখান থেকে। এখন এরা কি হাওয়া খাইতেছে? হাওয়া তো খাচ্ছে না, এরা খাচ্ছে হয়েছে গিয়া কোনো কিছু একটা খাইতে হবে এদের নাকি। তো এদেরকে আমি আর একটা থালা ধরা দিতে হবে। থালা ধরানো মানে ভিক্ষে করা ওরকম কিছু না, খাবারের থালা ধরা দিব। আমার আগে থেকেই আঁকা ছিল এখানে, আমার খাবারের থালা আগে থেকেই আঁকা ছিল, গুগল থেকেও ডাউনলোড করতে পারেন চাইলে। এখন এটা প্লেসমেন্ট করবো আমি, কিন্তু এটা বড় মনে হচ্ছে না, এর হাতের তুলনায় আরেকটু ছোট করতে হবে। এটা একটু কষ্ট হবে করতে, কিন্তু করে নেবেন, কষ্ট হলেও করে নেবেন। এখন এখানে একটা সাউন্ড এফেক্ট আমার প্রয়োজন, যেহেতু খাবার খাচ্ছে, জিনিসটাকে আরো বেশি এন্টারটেইনিং করতে। এই যে অডিও আছে, অনেকে এই জিনিসগুলো জানেন, হ্যাঁ যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এই খাবারের যে সাউন্ড, ওই সাউন্ডগুলো আছে, মানে তারপরে দৌড়ানোর সাউন্ড, তারপরে কিছু কমেডি সাউন্ড এফেক্ট, তারপরে হরর সাউন্ড এফেক্ট, এগুলো আমার কাছে আমি রেখে দিছি, মানে একটা ফোল্ডার করে রেখে দিছি। যেহেতু জিনিসগুলো কমন, মোস্ট অফ দ্য ভিডিওতেই এই খাবারের সিনটা রাখতে হয়, দৌড়ানোর, হাঁটার, এগুলোর সিন রাখতে হয়। তো আমি একটা ফোল্ডারের মধ্যে এগুলো সব আগের থেকেই সেট করে রেখে দিছি। আপনারাও এরকম করবেন, তাহলে আপনাদের আর কি কষ্টটা একটু অনেকটাই কমে যাবে। প্রথম দিকে তো একটু কষ্ট হবেই সবকিছু রেডি করতে, কিন্তু পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার এত কিছুই তৈরি হয়ে গেছে, ডিভাইসের মধ্যে এত কিছুই আছে অ্যানিমেশন বানানোর জন্য, যে আপনার আর পরবর্তীতে আর কিছু খুঁজেই লাগতেছে না, সবকিছু আপনার রেডি। তো ঠিক আছে, ডুপ্লিকেট করে নিই। যেহেতু এটা ছোট, এই জিনিসটা ছোট আর খাচ্ছে অনেকক্ষণ সময় ধরে, তো এটা ডুপ্লিকেট করে এই যে এটা আঙুল দিয়ে প্রেস করে ডাবল করে দিই, দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা আরেকটু এই সাইডে তুল। এখন আপনারা সাউন্ডটা শুনতে পারবেন কিনা এই ব্যাপারে আমি জানি না, তো আমি প্লে করতেছি, শুনতে পারলে তো হইলই। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ খাওয়ানোর দরকার নেই, এতটুকুই ঠিক আছে। মানে দর্শক জানি একদম বিরক্ত নাই হয়, কোনোভাবেই ওদের বিরক্ত হইতে দেওয়া যাবে না, যে একই জিনিস বারবার দেখাচ্ছি, এরকম না। বিরক্ত করা যাবে না, আবার এরকমও করা যাবে না এটা আমি মাত্র 1 সেকেন্ড দেখাই দিলাম, 1 সেকেন্ড দেখাই শেষ, এতেও দর্শকরা বিরক্ত হবে। আপনারা চাইলে জুমও করতে পারেন, কিন্তু জিনিসটা ফাইটে যাবে, ভালো দেখা যাবে না। তো কষ্ট করে বানাইতেছেন, ফাইটেই যদি যায়, ভালোই যদি না দেখা যায়, তাহলে এটা কিছু হইলো, একটু কষ্ট হইতো। চলেন জুম করে দিই। আচ্ছা, এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। এই যে দেখেন আমার এটা নতুন ফ্রেম, এখানে ইকুয়াল দিয়ে নিয়ে আগে, হ্যাঁ আমার এইটা নতুন ফ্রেমের মধ্যেও এই ছোট দুইটা বস্তু ঢুকে গেছে, দেখছেন? এই যে দেখতেছেন এই জায়গাটায়। তো এদেরকে আমি কি করব, কিভাবে এদেরকে সরাবো, দেখেন এদের আমি কিভাবে সরাই, আগে কেটে দিই একবারে। আমি এই মাঝখানে চলে আসলাম, ঠিক আছে? দেখেন ভালো করে দেখেন, এইটা কিন্তু অনেক প্যারা দিবে আপনারে, এই জিনিসটা আমারও অনেক প্যারা দিতেছে, স্টিল এখনো দেয়। তো এইটা ভালো মতন দেখেন, এখানে দেখতেছেন এই যে অপশনটা, এই যে তো মাঝখানে চলে আসবেন। মাঝখানে আসার পর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে কি আর আগাছা আছে একটাও? আর কোনো আগাছা নাই, তার মানে এই ফ্রেমের মধ্যে এটা ঢুকে নাই, ঠিক আছে? তো এইটার এই যে এখানে ক্লিক করার পর যেখানে আসছে জিনিসটা, এই যে সুতাটা দেখতেছেন বা লাইনটা দেখতেছেন, এই লাইনটা যেখানে আসছে সেইখানের বাইরে যদি থাকে তাহলে পরবর্তী ফ্রেমের মধ্যে ওরা ঢুকে যাবে। তো ওইটা করা যাবে না। লেয়ারের মধ্যে চলে গেলাম, লেয়ারের মধ্যে যাওয়ার পরে আবার ওকে নিয়ে নিলাম। এবার কিন্তু ছোট রাখলে হবে না, যেহেতু এবার আমি কাছ থেকে দেখাচ্ছি, জিনিসটা বড় রাখতে হবে আমার। আর কালার মিক্সিং ধরেন এই চারপাশে সুন্দর আবহাওয়া দিনের বেলা, তো এদের গায়ের কালারটাও একদম চকচকে ঝকঝকে থাকবে। কিন্তু যদি এটা রাতের বেলা হইতো তাহলে কিন্তু কিছুটা এদিক ওদিক করা লাগতো। তো আমি দেখাচ্ছি, এক্ষুনি দেখা দিচ্ছি, এইটা আগে শেষ করে নিই। রাতের বেলা হইলে কি হইতো, এর চোখটা কিন্তু সরে গেছে, দেখছেন? চোখটা সরে গেছে, আইবিএস পেন্ট দিয়ে ঠিক করা লাগবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে বানরটা দেখেন, এই বানরটার চারপাশে নীল রঙের একটা লাইন চলে আসছে, এটা একটু কমায় দিবেন। এটা বাড়ানো কমানো আপনাদের হাতের উপরে, আপনাদের ইচ্ছা মতন আপনারা বাড়ায় কমায় নেবেন। দেখেন এখন কোনো লাইন নেই, কিন্তু চোখটা গায়েব হয়ে গেছে, আইবিএস পেন্ট দিয়ে ঠিক করা লাগবে। তো ওয়েল হয়ে গেছে খাওয়াটা। এখন আমি আবার ওই যে এটা দেখছিলাম না, ওই যে খাবারের যে প্লেটটা আরেকবার এদের হাতে ধরায় দিই। এই যে সম্পূর্ণ কাজটা, এই কাজটা আমি দেখাচ্ছি অনেকক্ষণ লাগায়, কিন্তু আপনারা যখন করতে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনাদের কিন্তু এত টাইম লাগবে না, একদম খুব স্বল্প সময় করে ফেলতে পারবেন। সর্বোচ্চ 1.5 মিনিট এতটুকু কাজ আপনারা করে ফেলতে পারবেন, গ্যারান্টি দিলাম আমি। তো ভয় পাওয়ার কিছু নাই, বেশি একটা টাইম লাগবে না, জাস্ট একটু ধৈর্য ধরে প্লেসমেন্ট করানো লাগবে। এটা সরি ডুপ্লিকেট না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এটা আপনারা জানতে পারেন তাও বলে দিতেছি। দেখেন যদি আপনারা একটা ভুল স্টেপ নিয়ে নেন, মনের ভুলে অমনোযোগী হয়ে,
সেহেতু এই যে এই জায়গায় একটা কি হলো, খাবারটা কোথায় গেল? আচ্ছা এই যে আমি ভুল করছি যেহেতু, সেহেতু এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা প্রেস করব, চলে আসছে। আরেকটা প্রেস করব, আহা হ্যাঁ আরেকটা প্রেস করব, এই দেখেন ঠিক হয়ে গেছে। ভুল স্টেপ যদি নেন তাহলে এই কাজটা করে দিবেন, তাহলে আবার আগের জায়গায় ফিরে যাবে। সব সফটওয়্যারেও, ফটো এডিটিং সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার, সব সফটওয়্যারেই কিন্তু এই সিস্টেমটা আছে যে একটা ভুল করলে আরেকবার নিতে পারবেন। আইবিএস পেইন্টের মধ্যেও কিন্তু আছে। আচ্ছা এই বানরের ইটা কোথায় গেল? এই যে এনে দিচ্ছি। এখন একবার প্লে করে দেখি, ইজ এভরিথিং ওকে, সব কি ঠিক আছে? হ্যাঁ মনে হচ্ছে সব ঠিকই আছে। আর একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই জিনিসগুলো ঘোলা হয়ে গেছে, বুঝছে না, কিছুটা ঘোলা হয়ে গেছে। কিন্তু ঘোলা আর কি, যখন আপনি এক্সপোর্ট করবেন কাইনমাস্টার থেকে ভিডিওটা, ওই সময় আর ঘোলা থাকবে না। আর তারপরেও যদি আপনার মনে হয় আপনি 100% এইচডি চান, ওই যে রেমিনিতে চলে যাবেন, রেমিনিতে যাওয়ার পর এই ছবিগুলো এইচডি করে নেবেন। আপনি একটা ভিডিও বানানোর জন্য আপনার আনুমানিক 10 থেকে 12, 13, 14টার মতন ব্যাকগ্রাউন্ড ফটোর প্রয়োজন পড়বে শুরুর দিকে। তো শুরুর দিকে যখন এতগুলো ব্যাকগ্রাউন্ড ফটো আপনি তৈরি করবেন, একটু কষ্ট করে রেমিনিতে যাবেন, রেমিনিতে গিয়ে জিনিসগুলো আবার একটু এনহেজ করে নেবেন যাতে এইচডি হয়ে যায়। এইচডি হওয়ার পর কাজ শুরু করে দিবেন, ঠিক আছে? আর আপনি বানাইতে বানাইতে দেখবেন যে আপনার যখন অনেকগুলো ভিডিও হয়ে গেছে, আপনার কাছে ব্যাকগ্রাউন্ড অনেক 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 ব্যাকগ্রাউন্ড, তো ওগুলো আপনি আবার নতুন ভিডিওতে ইউজ করতে পারবেন। তো শুরুটা একটু কঠিন হবে, এটা সত্যি শুরুটা একটু কঠিন হবে। যেটা বলছিলাম, একটা মানুষকে হাঁটায় নিয়ে যাব, তো মানুষটাকে হাঁটাই, মানুষ বলতে শিয়াল, এই যে এই শিয়ালটা রাধুনি, ও এখন হাইটে হাইটে যাবে, এটা আমি রেকর্ড করে নিয়েছিলাম। এখন রাধুনি মানে মানুষ কিভাবে হাঁটে বা শিয়াল কিভাবে হাঁটে এই কয়দিন আপনারা জানেন, আমি শিওর এই কয়দিন এইটা আপনারা জানেন। এখানে ল্যাকিং এর কারণে মানুষগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, একে আমি ক্রোমাকি দিয়ে ঠিক করে নিচ্ছি। এটা একটু বাড়ায় দিই। আচ্ছা এটা শুরুটা এরকম, এই দেখেন শুরুতে আবার বড় বড় দুইটা দেখা যাচ্ছে, অর্থাৎ এক ফ্রেমের মধ্যে আরেক জিনিস ঢুকে গেছে। আবার এইটাও। তো চলেন এটা কিভাবে এক ফ্রেমের মধ্যে আরেক ফ্রেমে গেলে কিভাবে ঠিক করতে হয় এটা দেখাচ্ছি। আপনার যে হাতের আঙুলটা আছে, আঙুলটা দিয়ে এটা জুম করেন। হ্যাঁ এই যে এইগুলা জুম করেন, অনেকখানি জুম করবেন, অনেকখানি। আচ্ছা এই যে আমি করছি, করার পর এইখানে চলে যাই। এখানে চলে যাওয়ার পর এই জিনিসটা একটুখানি আঙুল দিয়ে কমায় দিই। আচ্ছা কমায় দিছি, দেখেন এখন এটা ঠিক আছে, ঠিক আছে কিন্তু এখন, তাই না? হ্যাঁ তো আবার আগের মতন করে নিই, জুম করে নেবেন, জুম করে তখন ঠিক করবেন, দেখবেন যে না তখন সব ঠিক হয়ে গেছে। এখন এই যে এই শিয়ালটা যে আছে, শিয়ালটার ফ্রেম কই, এই যে ওকে আরেকটু ছোটো করে দিই, ছোটো করে এখানে দাঁড় করাই আবার এখানে প্রেস করি যে চাবির যে অপশনটা প্রেস করে দিই, চাবিতে প্রেস করলাম। এখন এই একদম এন্ডিংয়েও কোথায় থাকবে ধরলাম, এদের কাছাকাছি চলে গেল এদের কাছাকাছি। প্লে করে দেখি কিরকম দেখা যায়। এই যে মনে হচ্ছে অনেক ধীরে ধীরে হাঁটতেছে, তো এত ধীরে ধীরে আমি হাঁটবো না, এটা আবার মাইনাস করে দিই। চাবিতে প্রেস করি যে মাইনাস অপশন, মাইনাসে প্রেস করলাম, কারণ এত স্লোলি আমি হাঁটাবো না, আমি একটু ফাস্ট হাঁটাবো। এটা কমায় দিলাম, শুধু এটা না একবারে এই ফ্রেমে যা যা আছে সব কিছু কমায় দিলাম, একটা না সাথে সবাইরই কমাইতে হবে। চাবিতে প্রেস করি, লাস্টে কোথায় থাকবে এখানে, ওই ভাতের প্লেটটা করা হয়নি। এবার দেখি, এইবার ঠিক আছে। এই বানরের ভাতের প্লেটটা সরে গেছে, এটা একটু বড় করে নিই, বড় করে লাস্টে আমি কেটে দিচ্ছি, দাঁড়ান কেটে দিছি। আচ্ছা তো এখন আসেন, রাত্রের সিন যদি এটা হইতো, এক সেকেন্ড, এটা যদি রাত্রের সিন হইতো তাহলে আপনারা কি করতেন, তাইলে এদের কালার মিক্সিংটা কিভাবে করতেন? তো আমি রাত্রের একটা আঁকায় রাখছি, রাতের যে পিকচারটা আছে রাতের পিকচারটাও আঁকায় রাখছি। এখানে আমি কিভাবে আঁকাইছি দেখতে পাচ্ছেন, একটা জিনিস খেয়াল করেন, এই রাতের পিকচারটা ভিন্ন আমি কি করছি, কিচ্ছু ভিন্ন করি নাই। এই যে আকাশের কালারটা আছে এটা আমি নীল করে দিছি, এখানে সাদা সাদা কিছু ডট দিছি তারা হিসাবে, আর এখানে একটা ল্যাম্প পোস্ট লাগাই দিছি, আর কিচ্ছু না। তো এখানে আমি সেম যে আছে ক্যারেক্টার আছে, সেম ক্যারেক্টারকে নিব, সেম দের নিয়েই দেখাচ্ছি, দাঁড়ান। আপনারা এখানে চাইলে যেমন ইচ্ছা তেমন নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, যেমন ইচ্ছা তেমনই নেবেন, প্রসেসটা এক, কালার করার প্রসেসটা একেবারেই সেম, এখানে যেই হোক না কেন।
এখন দেখেন এরা এখানে বসে আছে, এদেরকে যদি আমি একটু কিঞ্চিত, এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টে এসে ব্রাইটনেসটা কিঞ্চিত কমায় দিই, রাত মনে হবে কিন্তু, আর টেম্পারেচারটা কিঞ্চিত কমায় দিই, কিঞ্চিত, হ্যাঁ আপনাদের ইচ্ছা মতন। আপনারা যদি একবারে মনে করেন একদমই অন্ধকার, ওই সিনটায়, ওই ব্যাকগ্রাউন্ডটায় জায়গাটা হলো একদমই অন্ধকার, তো সেক্ষেত্রে টেম্পারেচারটা একদমই কমায় দিবেন, একেবারে -100 করে দিবেন একদমই অন্ধকার যদি হয়। আর যদি কিঞ্চিত কিছুটা আলো থাকে তাহলে একটু কমাবেন। আর যদি মনে করেন ওই জায়গাটা খুবই রৌদ্রোজ্জ্বল, তাইলে আপনি এই যে টেম্পারেচার আছে সেটা বাড়ায় দিবেন। তো আপনাদের পছন্দ মতন এই যে এখানে যে অপশনগুলো দেখতেছেন একদম পছন্দ মতন বাড়াবেন কমাবেন। তো আমি ব্রাইটনেসটা একটু কমায় দিচ্ছি, এটা এরকম রাখছি, ঠিক আছে। আচ্ছা কেটে দিই। এখন হচ্ছে ভিডিও স্টার্টিং কিভাবে করবেন, ভিডিওটা স্টার্ট কিভাবে করবেন। যেমন দেখেন কোনো ইসের মধ্যে যদি আপনার সিনেমা দেখেন অথবা নাটক দেখেন, এরকম কি কোনো নাটক হয়েছে, একটা সিনেমা একটা নাটক শুরু হলো, হুট করে যে নায়ক আছে সে এসে কথা বলা শুরু করছে একদম প্রথম সেকেন্ড থেকেই, এরকম কিন্তু কোনোদিনও হয় নাই। আগে কিছুটা একটু দৃশ্য দেখান লাগে, তারপরে গল্পের মধ্যে ঢুকে। তো সেটা যদি আপনারা করতে চান, তো ফার্স্টে আপনাদের সিলেক্ট করতে হবে আসলে আমাদের গল্পটা কি নিয়ে। আপনাদের গল্পটা যদি হয় একটা গ্রামকে নিয়ে, মানে মেইন ক্যারেক্টার যারা আছে তারা গ্রামের মধ্যে থাকে, তাহলে আপনি গ্রামের একটা দৃশ্য ফার্স্টে দেখাবেন প্রথম। দ্বিতীয়, যদি আপনার গল্পটা হয় শহর নিয়ে, তাহলে আপনি শহরের একটা দৃশ্য দেখাবেন। শীতকাল নিয়ে হলে শীতকালের একটা দৃশ্য, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, যদি আমার গ্রাম হয় তাহলে আমি কি করতাম, এই যে পিকচারে চলে গেলাম, পিকচারে যাওয়ার পর এখান থেকে আমি আমার পছন্দের মতন একটা পিকচার ক্লিক করে নিব। এই যে ধরেন আমি এই পিকচারটা নিলাম, সাপোজ এই পিকচারটা নিলাম, এই পিকচারটা নেওয়ার পর এখন এখানে আমি কয়েকটা, এই যে দেখেন আবার এরা এই ফ্রেমের মধ্যে ঢুকে গেছে। তো আপনাদের আবার দেখাচ্ছি কি করতে হবে। এই যে জুম করবেন, জুম করার পর দেখতে পারবেন, এই যে দেখছেন জুম করলেন, তখন আপনি বুঝতে পারলেন যে এরা অনেকখানির ভিতরে ঢুকে গেছে। তো আমি এখান থেকে কাটার চেষ্টা করি, এখান থেকে কাটবেন অ্যাকচুয়ালি, এই যে আঙুল দিয়ে একটু এই পাশে ধাক্কা দিলাম, শেষ কেটে গেছে। দেখেন এক ফ্রেমের মধ্যে আরেক ফ্রেমে এখন ঢুকছে না, ছোট করে দিলাম আরো একটু, ঠিক আছে। এখন এখানে আমি একটু কেটে দিই, এখানে আমি পাখি উড়াবো কেমনে, আমার কাছে পাখি আছে, ওগুলো আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দিব, এই যে ক্লাসটা আপলোড করার পরেই আমি দিয়ে দেবো আপনাদের। আর যদি আমার মনে না থাকে আপনারা একটু কাইন্ডলি মনে করে দিবেন। এই যে আমার কাছে তিন ধরনের পাখি আছে যারা উড়ে, এই যে নীল রঙের পাখিটা, এটা আমি উড়াবো। এই পাখিটা এখান থেকে উইরা ও কোথায় যাবে, পাখিটা কিন্তু উঠতেছে, এক জায়গায় উঠতেছে, দেখছেন এক জায়গাতেই উঠতেছে, এক জায়গায় না। আমি ওর একটু সামনে নিব, এই যে চাবিতে প্রেস করলাম, প্রেস করার পর একদম এন্ডিংয়ে কোথায় থাকবে, এখানে থাকবে। আচ্ছা, তো একটা পাখি কি এনাফ না, আমরা চাইলে আরো নিতে পারি, 2-3টা হইলে সুন্দর দেখা যাবে, কিন্তু 2-3টার বেশি আপনারা নিয়েন না, তাহলে আবার বেশি ইজি দেখা যাবে। আবার সিলেক্ট করি পাখিটা, দাঁড়িয়ে স্টার্টিং এ ওই পাখিটা কোথায় ছিল, ওই পাখিটা নিচেই দিয়ে দিই, এখানে ক্লিক করলাম, লাস্টে একদম এন্ডিং এ গিয়া এই পাখিটা কোথায় থাকবে, এইটা ওর এখানেই থাকুক নাকি। আচ্ছা দেখি কিরকম দেখা যাচ্ছে প্লে করে, দেখছেন 2টা পাখি উঠতেছে এরকম মনে হচ্ছে, তাই না। আপনারা চাইলে এখানে আরো একটা পাখি দিতে পারেন, অথবা আপনাদের চ্যানেলের নাম, যেহেতু এটা আমার একদম স্টার্টিং পজিশন, মানে স্টার্টিং যে সিনটা আছে, এখন এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে নাম আছে সেই নামটাও ইউজ করতে পারেন, আপনাদের আইডিয়া মতন আপনারা ইউজ করতে পারেন ইন্ট্রো ভিডিওটা। তো আমি এখানে আমার নামই ইউজ করি, আপনাদের নাম তো আপনাদের মোবাইলে থাকবেই, আপনাদের চ্যানেলের নাম কি যা হবে আর কি, যদি কারো থেকে থাকে ভালো, ইন ফিউচার যারা করবেন। পিকচার এটা এই যে এখানেই আছে, আমি রেডি করে রাখছিলাম। এখানে আরেকটা পাখি আছে, আমার 4টা পাখি দিয়ে দিব, অসুবিধা নেই। এগুলোতে আবার কপিরাইট আসবে না, কপিরাইট দেওয়ার কেউ নাই এখানে। আচ্ছা দেখি কিরকম হলো, দেখেন এটার পিছনে পাখিগুলো চলে যেতেছে, ভালো লাগতেছে না। তো এই 2টার আমি সামনে নিয়ে আসি, এই যে 3 ডটে ক্লিক করলাম, এইটার না, আমি এইটারই পিছিয়ে নিয়ে নিই, ওইটার সামনে নট থেকে এই একটারই পিছিয়ে নিয়ে নিই। এই দেখেন সেন্ড টু ব্যাক, এই যে 5 নম্বর অপশনটা সেন্ড টু ব্যাক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখি এরা সামনে আসছে, হ্যাঁ এরা সামনে চলে আসছে। আর এইটার একটুখানি সুন্দর করতে ইন অ্যানিমেশন ফেড, দেন আউট অ্যানিমেশন 3 নম্বরে ফেড। আচ্ছা দেখেন এবার কিরকম হয়, দেখলেন। এইটা আপনারা স্টার্টিং পজিশন করতে পারেন, অথবা এখানে আপনারা বলতে পারেন যে পাখি উঠতেছে, আপনারা ন্যারেশন দিতে পারেন। ন্যারেশন বলতে এই যেভাবে এক গ্রামে একজন কৃষক ছিল, এইভাবে বলতে পারেন আর কি, ঠিক আছে। হ্যাঁ আমি আর কি প্রফেশনালি বললাম না। আচ্ছা তো দেখলাম রাত্রের সিন কিভাবে ক্রিয়েট করে, তারপরে দেখলাম কথা বলা, হাঁটা চলা, এগুলো আপনারা তো মোটামুটি পারেন না, হ্যাঁ আশা করি অতটুকু পারেন। তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি, সবকিছুর জন্য ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে।
আর ফোনের আবার চার্জ একদম লাস্টের দিকে, কারেন্ট অনেক ডিস্টার্ব করে তো, ঠিকঠাক মতন চার্জ দেওয়া হয় না। তাও অসুবিধা নাই, ক্লাসে কোনো অসুবিধা হবে না, ক্লাস যতটুকু হওয়ার কথা ততটুকুই হবে, ওইটা নিয়ে কোনো ভাবনা নাই। এখান থেকে আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিই, এটা আমরা আগেও করে দেখাইছিলাম। তো আসেন এখন এখানে হাঁটবে যে ওই হাঁটার সিনের আরেক রকম হাঁটার সিন দেখাবো আজকে। দেখেন কিভাবে ও তো হাঁটতেছিলই নাকি, হ্যাঁ ওকে ওকে একটু এই পাশে সরান লাগবে আর কি, ঘোরান লাগবে, যেহেতু ওই পাশে হাইটা যাবে। রোটেট অ্যান্ড মর্নিং আছে যেটা, করে দিলাম। এখন হাতে খুন্তিটা কিভাবে ধরাইছি তা কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু কাস্টমও না, অর্থাৎ আপনার নিজের গ্যালারি থেকে নেওয়া লাগতেছে না, এটা আপনি একদম ডাইরেক্ট ইসের মধ্যেই পেয়ে যাবেন। ওই যে ক্রোমা টুলস যে আছে, ক্রোমা কি ইউজ করি, বন্ধ করে দিই, এটা একটু বাড়ায় দিই, ও বড় থাক, ও বড়ই থাক। এবার দেখেন কি করি, এই যে এটারে এরকম করলাম, ঠিক আছে, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, জুম করলাম, প্রথম যে এটা আছে এটারে জুম করলাম, পরে ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল দেওয়ার পরে ইকুয়ালটা সরাই নিলাম। এবার সেকেন্ড অপশনে যাব, দেখছেন কি করছি, প্রথমে এইটারে জুম করছি, জুম করার পর ইকুয়াল দিয়েছি, ইকুয়াল দেওয়ার পর সেকেন্ড অপশনে গেলাম, সেকেন্ড অপশনে গিয়া ওই যে শিয়ালটা যে হাঁটতেছে ও হাইটা ধরলাম, এখানে আসবে। আচ্ছা আসলো, ভালো কথা। এখন ওই যে শিয়ালটা কোথায় গেল, শিয়াল, এই যে শিয়াল, ওকে বড় করে নিই, বড় করে নিয়ে এখন দেখেন দেখেন মনে হচ্ছে কিন্তু ও হাঁটতেছে, ঠিক না, মনেই হচ্ছে ও হাঁটতেছে। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো এই শিয়ালটা একদম ফুল এইচডি, চারপাশে এগুলো এইচডি না, তো এমন ক্ষেত্রে মনে হতে পারে যেটা ফেক। ফেক বলতে মানে এই শিয়ালটাকে মানে ধৈর্য বাইন্দা আমরা এখানে নিয়ে আসছি, তো পিছনেরটা কিন্তু হইতে হবে, কি বলে এটারে, অরিজিনাল হইতে হবে, প্রথম কথা। এইভাবে যদি আপনি হাঁটাইতে চান। আর দ্বিতীয় কথা হলো এর যে পায়ের স্পিড আর এই যে এইটা যে মুভ করতেছে, এই মুভমেন্টটাও একদম ইকুয়াল হইতে হবে, 2-3 বার করা লাগতে পারে। এই দেখেন এর পায়ের স্পিডের তুলনায় মুভমেন্টটা বেশি মনে হচ্ছে জিনিসটা ফেক। আর এর সাইজটা একটু কমায় দিলে ভালো হয়, এই সাইজটা ঠিক আছে। আর এই যে মুভমেন্টটা আমরা আরেকটু এই সাইডে নিয়ে নিই, তাহলে স্লো হয়ে যাবে। আচ্ছা এখন দেখি কি হয়। এবার অনেকটাই ঠিক আছে, তাই না? আপনারা যদি ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ফুল এইচডি করেন তাইলে আরো বেশি সুন্দর দেখা যাবে। আর এই যে এটার সাথে একটু খেলা করবেন, এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে একটু খেলা করে নেবেন যাতে পিছনের সাথে এটা মিলে যায়। কনস্ট্রাক্টটা একটু কমায় দিই, না কমাইলে কাজ হচ্ছে না, চলেছেন এটা কমাইলে কাজ হচ্ছে না। এবার আপনারা দেখবেন আর কি, হ্যাঁ এটা ঠিক আছে। এবার আপনারা দেখবেন কোনটা মিলতেছে, এই অ্যাডজাস্টমেন্টের কোন জিনিসটা মিলতেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখেন এটা আগের চেয়ে মাছ বেটার। ঠিক আছে, তো আমরা হাঁটা চলা দেখলাম, আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড মডিফাই করতে পারি, আমরা ক্যারেক্টারের জামা কাপড় বদলাইতে পারি, আমরা ক্যারেক্টারের ফেস কালার বদলাইতে পারি, কালোরে সাদা করতে পারি, সাদারে কালো করতে পারি, আমরা হাঁটাইতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা খাবার খাওয়াইতে পারি, আমরা গাছ কাটতে পারি, আমরা ঝাড়ু দিতে পারি, আমরা খুন্তি নাড়াইতে পারি। এখন আর কি বাকি থাকে? আরো বাকি থাকে হচ্ছে কি হাসি বাকি আছে, কান্না বাকি আছে, সাইকেল চালানো বাকি আছে, বাইক চালানো বাকি আছে, তারপরে ড্রয়িং কার্টুন 2 যে সফটওয়্যারটা আছে ওইটার আর এইটার কাজ হচ্ছে কি সেমই, ঠিক আছে। কিন্তু ওইটা পাখির যে ভিডিওটা আছে, পাখির ভিডিও প্রচুর ফেমাস ইউটিউবে, ওইসব পাখির ভিডিও করার জন্য আর কি ড্রয়িং কার্টুন 2টা ইউজ করা হইতো। কিন্তু এই যে এখন দেখতেছেন ক্রোমা টুলসের মধ্যে পাখির জন্য আলাদা আলাদা জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছে আর কি। ড্রয়িং কার্টুন 2 যেটা আছে ওইটার মার্কেট নষ্ট করার জন্য। তো যাই হোক, আমরা ড্রয়িং কার্টুন 2 শিখবো। আমরা সামনে আলাদা আলাদা করে জিনিসগুলো শিখবো, যেমন হচ্ছে গিয়া রাত্রের একটা ভিডিও আমরা কিভাবে তৈরি করবো, হরর ভিডিও আমরা কিভাবে তৈরি করবো, শীতকালের ভিডিও, বর্ষাকালের ভিডিও, এগুলো সব একদিন করে আস্তে আস্তে শিখবো। যেহেতু আমাদের কাছে এখন মানে মশলা আছে, এখন জাস্ট মশলাগুলো দিব, রান্না করব, ঠিক আছে। এতদিন পর্যন্ত যতটুকু যা দেখছি মশলা রেডি হয়ে গেছে, এখন জাস্ট মশলাগুলো দিব আর রান্না করব, আর কোনো কাজ নাই, ঠিক আছে। আর হচ্ছে গিয়া আরেকটা কথা আমি আপনাদের বলে দিছিলাম গ্রুপের মধ্যে, যে এই যে ইউটিউবের ব্যাপারে যে 100% যে রুলস নলেজ এগুলো আছে, এগুলোর ব্যাপারে আমি আর কি 6-7টা ভিডিও বানাবো। 6-7টা ভিডিওর মধ্যে একবারে হাতের কাছে ইউটিউবের যাবতীয় যা রুলস আছে এখন পর্যন্ত তারা যত কিছু পাবলিশ করছে, আর আপনারা যেগুলো সিক্রেট বলেন ওগুলো আসলে সিক্রেট না, ওগুলো হচ্ছে কি বলে ওগুলাই আপনার করতে হবে, ওগুলাই রুলস, ওগুলো রুলস বলে, সিক্রেট বলে না। তো ওই যে ওগুলো আছে ওগুলাও আমরা দেখবো ওই ভিডিওগুলোর মধ্যে, ঠিক আছে। তো আমাদের জার্নি এখনো একদমই শেষ হয় নাই, আর অনেকখানি বাকি আছে। তো এতদিন পর্যন্ত যা শিখছেন তা দিয়ে আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন। হ্যাঁ, প্র্যাকটিস করা শুরু করে দেন, সামনে যেগুলো আসবে ওগুলোও প্র্যাকটিস করবেন, অসুবিধা নাই। কিন্তু এতদিন পর্যন্ত যা শিখছেন এগুলো প্র্যাকটিস করা স্টার্ট করে দেন এখন।
তো আজকের মতন এখানেই আমি আসতেছি। ভিডিও এটা আর কি, এই ক্লাসটা আমি আর কি দ্বিতীয়বার নিতেছি। প্রথমবার যখন নিয়েছিলাম আমার মাইক্রোফোনটা কানেক্ট করা হয়েছিল না আর কি, ডিসকানেক্ট হয়েছিল, আমি খেয়াল করি নাই। তো এটা দ্বিতীয়বার নিলাম, তো এই একটা ক্লাস নিতে বেশ মানে ডাবল খাটনি করতে হয়েছে। তো আজকের মতন এখানেই আমি আসতেছি, আবার আপনাদের সঙ্গে ইনশাল্লাহ কালকে আমার দেখা হবে। তো চলুন প্রথমে আমরা ক্রোমাটুনসের মধ্যে চলে যাই। এইখানের একটা মেজর জিনিস বাকি ছিল, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, লেটস স্টার্ট। এখানে ক্লিক করি। এই জিনিসটা হয়তো বা একটু ডিফিকাল্ট বলতেছি কারণ আমার নিজের শিখতে অনেকটা সময় লাগছিল। আমার কাছে জিনিসটা খুবই মনে করেন ঝামেলার মনে হইতেছিল আর কি। তো এই জিনিসটা যদি আপনারা ঠিকঠাক মতন বুঝতে পারেন, তাহলে ড্রয়িং কার্টুন 2 যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা আপনারা ঠিকঠাক মতনই ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এনাকে নিয়েই দেখাই। এই যে ক্যারেক্টারটা আছে এনাকে নিয়েই আমরা প্র্যাকটিসটা করি, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করলাম, ঘুরিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন, আমি এখানে আসলে কি করতে চাচ্ছি। দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। অনেক কিছুই আছে যেগুলো আপনারা আপনাদের মন মতন ইউজ করতে পারবেন, কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারতেছেন না, ঠিক আছে? ধরেন আপনারা খুন্তি নাড়ানো, ওইটা কি আপনারা ইউজ করতে পারতেছেন? অবশ্যই না, খুন্তি নাড়ানোটা কিন্তু ইউজ করতে পারতেছেন না। আবার মনে করেন ঝাড়ু দেওয়া, গাছ কাটা, ধান কাটা, এগুলা কি ব্যবহার করতে পারতেছেন? এগুলোও ব্যবহার করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এক্ষেত্রে আপনাদের এই যে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটা নতুন একটা জিনিস আপনাদেরকে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি আইকে অ্যানিম। তো ধরেন আমরা এই যে ক্যারেক্টারটা আছে এনার হাতে কিছু একটা দিয়ে আমরা আপনাদের দেখাচ্ছি। তো কি দেওয়া যায়? স্পুন, জুস না, স্পুন দিব আমি। এটা কত নাম্বার ক্যারেক্টারে ছিল? 3-এ ছিল, 3-এ দিতে হবে। হ্যাঁ, 3-এ ছিল। এর হাতে স্পুন চলে আসছে। এটা আসলে চামচ না, এটা খুন্তিই বলি আমরা। তো ওকে একটু বড় করে নেই যাতে করে একটু সুবিধা হয় আমাদের কাজগুলো করতে। এতটুকু বড়, ঠিক আছে? আচ্ছা, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন খুন্তি নাড়ানোর মতন কোনো অপশন আপনি এই যে প্লাসের মধ্যে ক্লিক করলে এইখানে পাচ্ছেন না। তো এইটা আপনারা কিভাবে মন মতন নাড়াবেন? দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই উপরে দেখেন আইকে আর তার পাশে অ্যানিম, দুইটা অপশন আছে, খেয়াল করছেন? আইকে আর অ্যানিম, এই দুইটা অপশন আছে, এই দুইটার মধ্যেই প্রেস করে দিলাম। আচ্ছা, হয়ে গেছে। এখন ধরেন ও বসে বসে খুন্তি নাড়াবে না, ধরেন এখানে একটা চুলা আছে, ও দাঁড়িয়ে নাড়াবে। কিভাবে নাড়াবো? এই যে দেখেন কি করতেছে, আমার এই যে হাতের এই ডটটা পড়তেছে এইটার দিকে খেয়াল রাখেন। এই যে সবুজ যে বক্সটা আছে এইটা দিয়ে আমি আমার পছন্দ মতন পজিশনে নিয়ে যাব। এই যে ধরেন এইখানে আমি ওকে নিয়ে যাব, ঠিক আছে? এইখানে, তো এইখানে আমি নিয়ে গেলাম। তো উনি কিভাবে নাড়াবে? হাতটা পিছনে দিবে, আবার সামনে দিবে, পিছনে দিবে, আবার সামনে দিবে, ঠিক আছে? আমরা যেহেতু টিম নিয়ে কোম্পানি নিয়ে অ্যানিমেশন তৈরি করতেছি না, আমাদের জন্য এতটুকুই এনাফ যে হাতটা পিছনে দিচ্ছে আর সামনে একটা মনে করেন কড়াই আছে, চুলা আছে, ওইখানে মাছ আছে, সেটা নাড়তেছে, এতটুকু দেখানোই আমাদের জন্য এনাফ। অ্যানিমেশন আপনারা যদি ইউটিউবে সার্চ করে দেখেন ওনারা এইভাবেই করতেছে, এক্সপেক্ট কিছু কোম্পানি ছাড়া, ঠিক আছে? তাই বলে আমরা এইভাবে করলে যে খুবই বাজে হবে, জঘন্য দেখা যাবে, ওরকম কিছুই না, ভালোই দেখা যাবে, ট্রাস্ট মি। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব? এই দেখেন, প্রথমে এই যে ডটটার দিকে খেয়াল করেন, এখানে একটা প্লাস দিব, প্লাস এখানে দেখেন 1 আইসা পড়ছে। তো প্রথম ফ্রেমে ওর হাতটা থাকবে পিছনে, হ্যাঁ এরকম থাকবে, ঠিক আছে? এবার 2 নাম্বার, আবার দেখেন এখানে আরেকটা প্রেস করলাম, দ্বিতীয়তে কই থাকবে? দ্বিতীয়তে থাকবে এইখানে, ঠিক আছে? এখানে চলে আসলো। এবার তৃতীয়, আরেকটা প্রেস করলাম, এবার দেখেন এবার ওর হাতটা কোথায় আসতেছে? আবার মনে করেন পিছনে চলে আসতেছে। চতুর্থ, এবার কোথায় আসতেছে? আবার মনে করেন সামনে চলে আসতেছে, ওকে? হ্যাঁ, পঞ্চম, এবার হাতটা আবারও পিছনে চলে আসতেছে। এটা আর একটু উপরে তুলে দিই খুন্তিটা। এগুলো সব আঙুল দিয়ে করবেন, ঠিক আছে? তারপরে ষষ্ঠতে আবার আমি এই যে গ্রিন বক্সটা দেখতে পারতেছেন, এই গ্রিন বক্সে এই যে এখানে নিয়ে আসতেছি। সপ্তম, এইটা আরেকটু দাঁড়ান, হ্যাঁ এখানে নিয়ে আসি। অষ্টম, আবার নিচে নিয়ে আসতেছি। নবম, একটুখানি পিছনে দিচ্ছি। দশম, একটুখানি সামনে দিচ্ছি। 11, একটুখানি পিছনে দিচ্ছি। 12, একটুখানি সামনে দিচ্ছি। বুঝতেছেন? আমি আবারও দেখাবো, কিন্তু চিন্তা নাই, এবার যদি না বুঝেন আমি আবারও দেখাবো। তারপরে 13, আরেকটু পিছনে দিচ্ছি। 14, আরেকটু সামনে দিচ্ছি। ওকে, ওয়েল, আমাদের হয়ে গেছে কাজ। এখন মনেই হচ্ছে যে উনি হয়তো চুলাতে কোনো একটা কাজ করতেছে।
তো আমাদের যেহেতু কাইন মাস্টারে নিয়ে তারপরে আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, সেহেতু আমি এই জায়গায় আগেই কিন্তু গ্রিন দিবেন না, আগে এই ব্যাকগ্রাউন্ডে রেখেই কাজটা করে নেবেন। কারণ গ্রিন দিলে তখন আপনি গ্রিন বক্সটা কিন্তু আর খুঁজেই পাবেন না, ঠিক আছে? গ্রিন ব্লু কিছু দিবেন না, এই ব্যাকগ্রাউন্ডে রেখে এই কাজটা করে নেবেন। দেন গিয়ে আপনারা এই যে এখানে গ্রিন স্ক্রিন দিবেন। গ্রিন স্ক্রিন দিলাম কারণ যদি আমি ব্লু দিতাম, এই যে এটাকে কি বলে স্কার্ট যেটা আছে এটাও হালকা পাতলা রিমুভ হয়ে যেত, ঠিক আছে? তাই আমি গ্রিন দিলাম। তো এখন আমরা রেকর্ড করে নিব। জাস্ট আমাদের এই 14টা ফ্রেম হয়ে গেছে না, রেডি, শেষ, এনাফ। তো আমরা এই যে রেকর্ডের যে অপশনটা আছে, এই রেকর্ডের অপশনে ক্লিক করব। আগে যেভাবে করতেন সেভাবেই রেকর্ড করে নেবেন, কোনো কিছু প্রেস করা লাগবে না। জাস্ট এই যে রেকর্ডের অপশনটা আছে, এই রেকর্ডের অপশনটায় ক্লিক করবেন। দেখবেন আমরা যা যা করতেছিলাম এতক্ষণ, যে 1 2 3 4 হাত যেখানে যেখানে নিচ্ছিলাম, হাতগুলো সেভাবেই মুভ করতেছে। হ্যাঁ, যখন মুভ করা থেমে যাবে তখন এই যে এখানে প্রেস করে রেকর্ডিংটা শেষ করে নেবেন, ঠিক আছে? আপনারা যারা এই ক্রোমা টুলস অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেকর্ড করেন, আর যদি কেউ থাকেন যে এখানে রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে, আপনারা আলাদা করে রেকর্ডিং ইউজ করেন, তো ওইখানে ওইভাবে রেকর্ডিং করবেন, ঠিক আছে? যখনই এই যে ক্যারেক্টারটা হাত পা নাড়ানো বন্ধ করে দিবে, তখন বুঝবেন যে আমরা যতটুকু নাড়াইছিলাম ও ততটুকু নাড়িয়ে ফেলছে, তাই এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো তখন আপনারাও রেকর্ডিং ক্যান্সেল করে দিবেন। তো এখন আমরা এনাকে রেকর্ডিং করে আমরা একদম রান্নাঘরে নিয়ে চলে যাব, ঠিক আছে? আমি রেকর্ডিং করে নিচ্ছি, আপনারা করে নিয়েন। আচ্ছা, এখন কাইন মাস্টারের মধ্যে চলে আসলাম, আমার ওইটা রেকর্ডিং হয়ে গেছে। তো এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। আমার কাছে চুলা আগেই থেকেই বানানো আছে। এখন এই চুলার পিএনজিটা তো আপনারা মনে করেন গুগলে আছে, তাই না? অথবা আইবিএস পেইন্টের মধ্যে থেকে আপনারা কিন্তু ওই চুলাটাও মডিফাই করতে পারবেন। একটা অরিজিনাল চুলা নিবেন, নিয়ে ওইটার উপরে কালার করে দিবেন, এটা কার্টুন চুলা হয়ে যাবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি। এখানেই ধরেন মেয়েটা রান্না করবে, একটু বড় করে দিই, ওয়েট। আচ্ছা, এখন এটারে প্যান অ্যান্ড জুম করে একটুখানি বড় করে দিই। আচ্ছা, আমার মেয়েটাকে বসানো উচিত ছিল, এনিওয়েজ আমি বসাইনি, তো দাঁড়া করেই রান্না করাবো, অসুবিধা নাই। এখান থেকে আমি একটা লেয়ার নিয়ে নিই, এই চুলার যে লেয়ারটা আছে সেইটা ইউজ করবো আমি। পিকচার্সের মধ্যে চুলার লেয়ার আছে, এই যে চুলা, এটা আমার বানানো ছিল, আমার একটা ভিডিওর পারপোসে আমি বানাইছিলাম, এইখানে রাখি, ঠিক আছে? আর একটু ছোট করি। নিচে আমি একটা টেবিল দিয়ে দিব, অপেক্ষা করেন, নাহলে হাওয়ায় তো চুলা ভাসে না, যেহেতু মেয়েটা দাঁড়িয়েছিল। আচ্ছা, এবার ওই মেয়েটাকে আনি আমি, যেটা আমরা মেক করছিলাম, দেখা যাক কেমন হয়। ক্রোমা টুলসে চলে গেলাম, এই যে এটা মেক করছিলাম। এখন আপনারা জানেন এখানে আমি কি করব, ক্রপ করে আপনারা কিন্তু যে কোনো ক্যারেক্টার, যে কোনো টাইপের ক্যারেক্টার, পাখি ক্যারেক্টারটা ছাড়া, পাখির তো আর হাত পা নাই, একটু বড় করে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে। আপনাদের আন্দাজ মতন আপনারা বসায় নেবেন, ঠিক আছে? আচ্ছা, প্লে করে দেখি। এই দুইটা আরো বড় করা লাগবে। প্লে করে করে আপনার পারফেক্ট জায়গায় চুলাটা বসাইতে হবে, ঠিক আছে? চুলাটা একটু দূরে আছে হয়তো। আচ্ছা, আমি একটু দেখে নিই, দাঁড়ান, তারপর পারফেক্ট জায়গায় বসাচ্ছি। না, চুলাটা আগে থাকবে, এই জায়গায় একটা খেয়াল করেন। চুলাটা, এই যে চুলাটা এই মেটার পিছে চলে যাচ্ছে, ঠিক না? কিন্তু আমি চুলাটা আগে আনবো। আগে আনার জন্য কি করব, এই যে মেটা আছে, এই মেটার এই লেয়ারের মধ্যে ক্লিক করব। এই যে উপরে 3 ডট দেখতে পারতেছেন, এই যে উপরে 3 ডটটা যে আছে দেখতেছেন, এই 3 ডটে ক্লিক করব। তারপরে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, এই যে এই অপশনটা দেখছেন কি হলো, এই মেটা পিস চলে গেল কিছুক্ষণ আগে চুলা। এখন প্লে করে দেখেন কিরকম হয়। না, চুলাটারই পিছনে থাকতে হবে। এবার প্লে প্লে করে করে দেখবেন যে মিলতেছে কিনা জিনিসটা। এইসব সিনগুলো বানানো তো একটু কঠিন, যেহেতু এটা রেডিমেড পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি। হ্যাঁ, এইবার ঠিক আছে। এখানে একটা সাউন্ড এফেক্ট বসায় দিবেন, ওই যে চুলার মধ্যে রান্না করলে একটা আওয়াজ হয় না তেলের, ওই সাউন্ড এফেক্টটা বসায় দিবেন। আমরা এতটুকু রাখি, ঠিক আছে? এই সামনের টুক বাদ দিয়ে দিই, এখান থেকেও এইটুক বাদ,
এখান থেকেও এইটুক বাদ। এদেরকে ধইরা সামনে এনে ফেলি। হ্যাঁ, দেখছেন কিভাবে রান্নার সিনটা বানাবেন? এই এতটুকুই কিন্তু এনাফ, এতটুকু রান্নার সিন বানানোই এনাফ। এর চেয়ে বেটার আপনার দরকার নাই। আপনি যখন মনে করেন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, 6 মাস 7 মাস 8 মাস ধরে করতেছেন, আপনার আলহামদুলিল্লাহ ভালো আর্নিং হইতেছে, তখন আপনি সব সেট আপ করতে পারবেন। এটা যেহেতু বিগিনিং, সেহেতু এতটুকু এনাফ, মোর দেন এনাফ, এর বেশি দরকার নাই। আমি তো যারা ভিডিও বানায় তাদের অনেকের ভিডিওই তো দেখি। আমি এমনিতে মনে করেন ফেসবুক, ইন্টারনেট ওই সব জায়গায় ভিডিও দেখি না। আমি যখনই দেখি, যেগুলাই দেখি শেখার চেষ্টা করি যে কে কিভাবে বানাচ্ছে, অডিয়েন্স কোনটা পছন্দ করতেছে, এই আর কি, বুঝছেন? তো আপনারা যদি এই আইকে অ্যানিমেশন এই জিনিসটা না বুঝেন, তো আমি আপনাদের এখন গাছ কেটে দেখাই ওই আইকে অ্যানিমেশন দিয়েই। দাঁড়ান, আমার যেহেতু বুঝতে কষ্ট হয়েছিল, সেহেতু আমি জানি যে এই জিনিসটা আপনাদের ভিতর অনেকের হয়তো বা বুঝতে কষ্ট হইতে পারে। আচ্ছা, এবার এদেরকে রিমুভ করে দেই। এখানে একটা ছেলে ক্যারেক্টার আনবো আমি। কালকে আপনাদের আমি ক্যারেক্টার ফাইল 2 দিয়ে দিছিলাম। নতুন নতুন যেই ক্যারেক্টারই আমি কালেক্ট করবো সবগুলোই আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। ভিলেজ ম্যান, এটা সিলেক্ট করি। এগুলা কিন্তু আমি জাস্ট ফর প্র্যাকটিস সিলেক্ট করতেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ক্যারেক্টার সিলেক্ট করবেন। তো ইনি গাছ কাটবে। গাছ কি দিয়ে কাটবে? কুড়াল দিয়ে কাটবে। হ্যাঁ, হাতে কিছু ধরানো কাস্টমলি, হ্যাঁ, আপনার গ্যালারি থেকে হাতে কিছু ধরানো, এই জিনিসটা আমি কিন্তু একদম ডিটেলসে বলে দিছিলাম। কত নাম্বার, হয়তো বা 6-7 নাম্বার ক্লাসে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে করতে হয়। আপনারা মনে হয় হাতে কিছু ধরার নাই, নাহলে আমার কাছ থেকে কিন্তু ওই হাতটা চাইতেন। এখন পর্যন্ত কেউই দেখলাম হাতটা চাই নাই, হয়তো আপনাদের ধরানোর প্রয়োজন পড়ে নাই, অথবা আপনাদের কাছে আছে। তো যদি থাকে ভালো, আর যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে চাবেন আমার কাছে, ঠিক আছে? দাঁড়ান, এটারে দূরে সরে আনি। কাস্টম দিছি। হ্যাঁ, এইটাই তো, আইকে অ্যানিম, ঠিক আছে? ওই এই যে উপরে দুইটা অপশন সিলেক্ট করলাম। আবার দেখেন, এই যে সবুজটা, এটাকে ধইরা একটু দূরে নিয়ে যাবেন। তো এক হাত দিয়ে করাই ভালো, 2 হাত দিয়ে করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এক হাত দিয়েই কাটা ভালো। তো এখানে আমি আবার দেখেন, আমার এটা প্রথম ছবি, প্রথম ফ্রেম, প্রথমে এইভাবে থাকবে, কুঠারটা দূরে রাখবে। তারপরে 1 নাম্বার আইসা ও কুঠারটা মনে করেন সামনে, কল্পনা করেন গাছ আছে, গাছের উপর ফালাইলো। হ্যাঁ, এইটুক। 2 নাম্বার আবার পিছনে নিয়ে নিল। 3 নাম্বার আবার গাছে ফালাইলো। 4 নাম্বার পিছে নিয়ে নিল। 5 নাম্বার গাছে ফালাইলো। 6 নাম্বার পিছে নিয়ে নিল। 7 নাম্বার আবারও গাছে ফালাইলো। 8 নাম্বার পিছে নিয়ে নিল। 9 গাছে ফালাইলো। 10 পিছে নিয়ে নিল। 11 গাছে ফালাইলো। 12 পিছে নিয়ে নিল। 13 গাছে ফালাইলো। আচ্ছা, তো এখন আমি কিন্তু গ্রিন করব না, কারণ এর জামাটাও অনেকটা গ্রিন। এখন আমি করব ব্লু বিজি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি রেকর্ড করে নিব। রেকর্ড করা, তারপর আমি কাইনমাস্টারের মধ্যে চলে যাচ্ছি। ওকে, তো ওইটা আমার রেকর্ডিং করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি একটা দৃশ্য লাগে। এটা আমি কিভাবে বানাইছি জানেন? কিভাবে মডিফাই করছি? এই দৃশ্যটা আমার কাছে ছিল, তারপরে আমি একটা গাছের পিএনজি যে আছে, গাছের পিএনজি একটা ডাউনলোড করছি করে, এই দেখেন 4টা কিন্তু একই গাছ 4 জায়গায় বসাই দিছি আইবিএস পেইন্টের মধ্যে। এখানে একটা গাছের দৃশ্য হয়ে গেছে। তো আসেন, এখানে এই জায়গাটায় প্রেস করি, তো একদম ওই ফ্রেমের একদম শুরুর দিকে নিয়ে যাবে। তাহলে আঙুলে যদি করি, তাহলে এই যে সুতাটা আছে, এই যে এটা দেখতেছেন না, এই যে এই সুতাটা লাল রঙের, এটা এদিক ওদিক চলে যেতে পারে। তা একদম শুরুর থেকে নিয়ে গেলাম। এখন এই যে এই লোকটা গাছ কাটতেছিল, এটা আমি রেকর্ডিং করে নিছি। এখন দাঁড়ান, এটার সাইজ করে নিই একটু। আচ্ছা, ক্রোমা কিতে প্রেস করে বাদ দিয়ে দিই। এখানে ওর ধুতিটা একটু এদিক ওদিক হয়ে গেছে নাকি? এবার ঠিক আছে। এই দেখেন, ওর ধুতি যদি মানে গায়ের কোনো অংশ যদি দেখেন একটু মানে ফ্যাকাশে হয়ে গেছে, কালারটা পাই নাই, তখনই এটা একটু বাড়ায় কমায় দিবেন। আবার এত বাড়ান কমাবেন না যেন আবার নীলটা চলে আসে। এখন গাছের তুলনায় মানুষ ছোট হয়, আমরা সবাই জানি। ছোট করে দিলাম একটু। আচ্ছা, এখন দেখি কিরকম হয়েছে। সাউন্ড এফেক্ট কিন্তু বসান লাগবে, এই যে এরকম যে মানে প্রতিটা যখন কুঠারটা গাছের মধ্যে পড়বে তখন
এরকম আওয়াজ কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ, তারপরে যাই, সামনে যাই। আচ্ছা, ঠিক আছে। এখন এখন একটা জিনিস খেয়াল করেন, এটা যেহেতু কার্টুন, কার্টুনের মধ্যে অনেক অবাস্তব জিনিস হয়। বাস্তবে আপনি যদি কোনো গাছের মধ্যে কুড়োল দিয়ে বাড়ি মারেন, তাহলে কিন্তু কোনো আলো জ্বলে ওঠে না, উঠে এটা কিন্তু মানে আগুন ধরে গেলে আলো জ্বলে, কিন্তু আগুন কিন্তু ধরার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটা যেহেতু কার্টুন, আপনারা ছোটবেলায় কার্টুন দেখছেন অথবা এখনো অ্যানিমে দেখতে পারেন, ওইখানে অবাস্তব অনেক জিনিসই হয়। তো এখানে আলো জ্বলে ওঠে, এরকম কিছু একটা দিলে জিনিসটা আরো বেশি অ্যাট্রাকটিভ দেখা যাবে। হ্যাঁ, তার জন্য আমি কি করছি দেখেন, গাছ কাটার ক্ষেত্রে আমি কি করছিলাম, এখানে আরেকটা লেয়ার অপশন আনবো, যেহেতু আমি আলো দিব, আলো বসাবো, মিডিয়ায় চলে যাই, নিজে এঁকে নিই। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা রাখতে পারবেন না আইবিএস পেন্ট দিয়ে? দেখেন তো, এই যে এটা তো পারবেন, এটা তো না পারার কিছু নেই। এটা তারাও না, আসলে সাদা রং দেওয়া সামথিং কিছু একটা করে দিছি। তো ওনার বাড়িগুলো এখানে পড়তেছিল না? হ্যাঁ, তো ফুল করে দিই, এটা দেখেন ফুল করে দিই। এখন যখন যখন বাড়ি পড়তেছিল তখন তখনই রাখবো, বাকি সব রিমুভ করে দিব। তো এটা করার জন্য, এটা যেহেতু একটু সূক্ষ্ম কাজ, এই যে দেখেন দুই আঙ্গুল দিয়ে এই জিনিসটা বড় করে ফেলি। আচ্ছা, বড় করলাম। এখন শুরুর দিকে চলে যাই, এই তো এইখানে বাড়ি পড়ছে না? তো আগের টুক, এই যে আগের টুক, আগে যতটুক আছে টুক কাট। এবার দাঁড়ান, একটু সামনে যাই, সামনে যাই, সামনে যাই। যখন উঠবে তখনই স্প্লিটটা মাইরা দিব। এই যে উঠতেছে, হ্যাঁ, এই যে স্প্লিট যেটা আছে এটাতে প্রেস করবেন, শেষ, একটুক এনাফ। এবার আরো সামনে যাই, সামনে যাই। হ্যাঁ, আবার যখন বাড়ি পড়বে, এই যে এখানে বাড়ি পড়তেছে, তো আগের যে অপশনটা আছে এটা বাদ দিয়ে দিলাম। আপনারা যদি এটা না বুঝেন তাহলে আরেকবার মনে করেন ব্যাক করে আরেকবার দেখে নেবেন। তা আবার সামনে যাই, এই যে আবার উঠে যেতেছে, স্প্লিট করে দিই, স্প্লিট করে দিয়ে এই তো অনেকাংশে হয়ে গেছে। আবার আগের টুক বাদ দিয়ে দিই, যেহেতু এখানে আবার বাড়ি পড়ছে, একটু রেখে দিই, স্প্লিট করে দিই। আপনাদের একটা মজার কথা বলি, গতকালকে এই আগের টুক স্প্লিট করে দিলাম, হ্যাঁ, আবার বাড়ি পড়ছে, আবার যখন উঠবে এই তো উঠতেছে একটু বাদ। আচ্ছা, আপনাদের প্লে করার আগে একটা মজার ঘটনা বলি। গতকালকে আমার ফেসবুকে একজন এসএমএস দিছে। হ্যাঁ, এসএমএস দিয়ে ভাই, আমি তো কার্টুন শিখতে চাই, কার্টুন ভিডিও বানানো, আমার কাছে তো কম্পিউটার ল্যাপটপ নেই, কি আমি শুরু করতে পারি? আমি বললাম যে হ্যাঁ, শুরু করতে পারবেন না কেন, শুরু করতেই পারবেন, অবশ্যই পারবেন, আমরা দেখাচ্ছি, এরকম এরকম ভাবে দেখাচ্ছি, তো আপনি চাইলে জয়েন হতে পারেন। আরে জয়েন তো অবশ্যই হবো, এটা তো আমার ড্রিম, স্বপ্ন। আমি কত আগে থেকে স্বপ্ন দেখতেছিলাম যে আমি কার্টুন ভিডিও মেক করব, কিন্তু আর কি ডিভাইসের অভাবে পারতেছিলাম না। তো আমি যদি মোটামুটি বানানো শিখতে পারি, তাহলে মনে করেন আমি ডিভাইস নিব, তখন অ্যাডভান্স লেভেলে বানাবো। তো আগে মোটামুটি বানানো শিখতে হবে আর কি, বানানো শিখা ইউটিউব চ্যানেলটা হালকা পাতলা ভাবে দাঁড় করাইতে হবে। বলছে হালকা পাতলা না, আপনি যদি পরিশ্রম করেন ভালোভাবেই দাঁড় করাইতে পারবেন, ওইটা অসুবিধা না। বলে আচ্ছা ঠিক আছে, তো আপনার কি কোনো ডেমো ক্লাস আছে? তো ওই যে আমাদের যে ফ্রি 2টা ক্লাস আমি নিছিলাম না, ওইটার লিঙ্ক আমি ওনাকে দিছি। তো ওই লিঙ্কটা দেখার পরে উনি বড়জন মনে করেন 15 মিনিট পর আমার আবার এসএমএস দিছে। এসএমএস দিয়ে বলে আয় হায়, এত কঠিন, এত কঠিন জিনিস, এটা কি সম্ভব? এটা তো আমি পারবো না, আমার মাথা মুথা ঘুরে গেছে, আমার পক্ষে এটা সম্ভব না, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এটা এটা হাস্যকর হয়ে গেল না যে এই মানুষটার ড্রিম, ওই মানুষটা 15 মিনিটেই হাল ছেড়ে দিছে ওই জিনিসটার প্রতি। মানে এটা একদম হাসির একটা কথা হয়ে গেল না? মানুষ 15 বছর পর্যন্ত স্বপ্ন পূরণ করতে অপেক্ষা করে, উনি 15 মিনিটে কি না কি দেখলো, দেখার পর উনি বলতেছে যে এটা তো আমার মানে অসম্ভব, আমি এটা পারবোই না। আর আপনারা তো দেখছেন যে প্রথম 2টা ক্লাসে কি এমন আমি দেখাইছি, জাস্ট একটা প্রেস করেন হাঁটাহাঁটি করা শুরু করছে, একটা প্রেস করেন কথা বলা শুরু করছে, ওগুলা দেখাইছে, ওগুলাই ওনার মানে মাথা মুথা ঘুরে গেছে আর কি। আর এইটা ওনার ড্রিম ছিল। তো এইভাবে কেউ যে ড্রিমই দেখেন না কেন, ব্যবসা করেন, চাকরি করতে চান, কিংবা যেই ড্রিমই দেখেন, এরকম অন্তত ড্রিম দেখেন না যে 15 মিনিটে আপনার ড্রিম শেষ। ঠিক আছে, আজকের ক্লাসটার জন্য কথাটা বললাম যে আজকে একটু কঠিন লাগতে পারে, ওই যে আইকিয়া নিম যেটা আছে, আঙুল দিয়ে এক জায়গায় নেওয়া, আরেক জায়গায় নেওয়া, এক জায়গায় নেওয়া, আরেক জায়গায় নেওয়া, তুই আবার হাল ছেড়ে দিয়ে না কেউ, তাহলে কিন্তু পুরাই বৃথা, সময়টাই বৃথা চলে যাবে। এই যে দেখেন কিরকম হয়েছে, বাড়ি পড়তেছে আর মনে হইতেছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আমি একটু সাউন্ড দিয়ে দেখাই, মানে সাউন্ড এফেক্ট আমি নিজে তৈরি করে দেখাচ্ছি, দাঁড়ান না, আমার মাইক্রোফোনটা খুলে নিই। হ্যাঁ, এখন এখন শোনার চেষ্টা করেন কিরকম লাগে। হ্যাঁ, আশা করি শুনতে পারছেন কিরকম লাগে। তো ভালোই একটা কাহিনী তৈরি হয়ে গেল কিন্তু।
এখানে ওই মেয়েটা কোথায় গেল? এই যে দেখেন এখানে একটা জিনিস দেখেন, ওই যে মেয়েটা আছে ও শুরুতে নাই, শুরুর দিকে ওইখানে নাই, পরবর্তীতে দেখেন হুট করে ভূতের মতন আইসা পড়ছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য ওই যে মেয়ের যে লেয়ারটা ছিল, এই যে মেয়ের লেয়ার শুরুর দিকে একটুখানি নাই, প্রেস করে ধইরা একদম শুরুতে পাঠিয়ে দিবেন। দাঁড়ান জুম করে নেই, এরকম কিন্তু করা যাবে না। হুট করে ভূতের মতন আইসা পড়লো, এক ফ্রেমের মধ্যে আরেক ফ্রেম ঢুকে গেল, 1 মিলি সেকেন্ড হোক না 1 মিলি সেকেন্ড, তারপর ওইটা কিন্তু খুবই বাজে দেখা যায়। দেখেন আমি যখন জুম করলাম দেখা গেল যে এতখানি, এই যে দেখেন এতখানি জায়গাটায় মেয়েটার ফ্রেমটাই নাই। তা আঙুল দিয়ে প্রেস করে এটারে, এটা ঝামেলা হয়েছিল রে। সেটার উপরে তুলে নেই, এই যে দেখেন নিচে কাজ করতে যদি অসুবিধা হয় এটার উপরে তুলে নেবেন, এই যে উপরে চলে আসছে, এখন করতে পারবেন। এটা তো হচ্ছেই না, কি বিপদে পড়লাম, হ্যাং করার আর টাইম পেলো না। আচ্ছা এনিওয়েজ এটা হচ্ছে না, সময় নষ্ট করে লাভ নাই। এখন কেন হচ্ছে না বুঝলাম না, কিন্তু এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, জুম আউট করে নিই। এই যে ধরেন এটা একটা, এটা হচ্ছে ওই লোকটার মেয়ে ঘরে রান্না করতেছে, আর মনে করেন ওই লোকটা হচ্ছে গিয়ে বনে গাছ কাটতেছে, এটাও একটা কাহিনী হইতে পারে। আর মা মনে করেন মুরগিরে খাবার দিচ্ছে, এটা গ্রামের একটা কাহিনী হইতে পারে। তো মুরগিরে খাবার কিভাবে দিবেন সেটাও আমি দেখা দিচ্ছি, দাঁড়ান। ওইটাতে আইকিয়ানিমের দরকার নাই, তারপরেও এসব গাছ কাটা, রান্না করা, সাইকেল চালানো, বাইক চালানো, তারপরে নৌকা চালানো, তারপরে মনে করেন স্মোকিং করা, গোসল করা, এই জিনিসগুলো কিন্তু কমন। ঠিক আছে, তার জন্য আর কি এগুলো আলাদা আলাদাভাবে দেখান লাগবে। কারণ আপনার মনে করেন অনেক গল্পে আপনি যেই রকম ভাবে ভাবেন না কেন, এইসব সিন দিলে গল্পটা অ্যাট্রাকটিভ হয়ে যায়, ইসে চলে যায়, ক্রোমাটোনসে চলে যায়। এখানে আমি দেখাচ্ছি মুরগিকে খাবার দেওয়ার কি সিস্টেম। লেট স্টার্ট। আচ্ছা এখানে এখানে তো সবাই ইয়ং, যেহেতু আমি ওই মেয়েটার মাকে দেখাবো, তার জন্য আমি এখানে একটা মনে করেন ইন্ডিয়ান ওয়াইফ 2, হ্যাঁ এটাকে সিলেক্ট করি, ফ্লিপ করে দিই। এখন এইখানেই অপশন পাবেন, আইকিয়ানিম লাগবে না। এখানে এখানে একটা অপশন আছে, অ্যাটাক না, অ্যাটাক না, অ্যাটাক না, এই যে এইটা, এটা রেকর্ড করে নেই, গ্রিন ব্যাকগ্রাউন্ড দিই কারণ ব্লু। হ্যাঁ তো ওইটা আমি রেকর্ড করে নিছি, কাইন মাস্টারে চলে যাচ্ছি। এখান থেকে যেহেতু মুরগিকে আমি খাবার দেওয়াবো, এটা একটুখানি প্যান অ্যান্ড জুম করে নিই। এটা কিন্তু আমি মডিফাই করছিলাম, মডিফাইডটা আপনারা দেখছেন কিনা ভিডিওর মধ্যেই দেখাইছিলাম। এটা মডিফাই করে এই ঘরবাড়ি কমলা রঙের বানিয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু মডিফাই করা না, এটা আমি যখন শুরু করছিলাম এই ফাইলটা তখন মনে করেন ইসের জন্য ফর প্র্যাকটিস ডাউনলোড করে রাখছিলাম, এগুলো মডিফাই ছাড়া। ক্রপ করে নেই। এখন মুরগি কোথায় পাবেন? মুরগি হচ্ছে পিএনজি আকারে পেয়ে যাবেন, ইউটিউবেই আছে, চিকেন কার্টুন গ্রিন স্ক্রিন দিবেন এসে পড়বে। এই যে এখন সামনে কয়েকটা মুরগি নিয়ে আসবো আমি। এখন আমার মুরগি কোথায় আছে তাই তো আমি ভুলে গেছি। আচ্ছা একটু চেষ্টা করে দেখি কোথায় আছে। আচ্ছা মুরগিটা আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি, মুরগির যে গ্রিন স্ক্রিনটা আছে তো সেটা আমি আবার ডাউনলোড করে নিছি ইউটিউব থেকে, এখন সেটা আমি ইউজ করব। তো এটা ছোট করে নেই, এখানে আর করার মতন তেমন কিছু নাই, ছোট। হ্যাঁ ক্রোমা কি, ওকে হয়ে গেছে। ডুপ্লিকেট, কারণ একটা মুরগি থেকে আরেকটা মুরগি হলে বেশি ভালো হয় না। আচ্ছা আরেকটা ডুপ্লিকেট করি, 3 ডটে ক্লিক করে এই উপরে ডুপ্লিকেট। তিনটে এনাফ। এখন এখন এখানে ওদের জন্য একটা ধান দিয়ে দিই, এখানে একটা ধানের পিএনজি বসায় নেবেন। তো এই দেখেন এখানে শুধু এই সামনে মেয়েটারে পাইলাম না, এটাই সবচেয়ে বড় দুঃখ। হইলো না, কিছুতেই হইলো না। আরেকবার চেষ্টা করি, এটা হচ্ছেই না, কিছুতেই হচ্ছে না, খুবই হতাশাজনক। ঠিক আছে, একজন রান্না করতেছে, একজন গাছ কাটতেছে, একজন মুরগিকে খাবার খাওয়াচ্ছে। এই তো এভাবে আপনারা চাইলে আপনাদের গল্প ওপেনিং করতে পারেন।